হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে ওখানে বসে ক্যারম খেলছো? নাতির বয়সী ছেলে থাকলে আমি খেলতাম। সুপারস্টার দেব, অভিজিৎ সেন এবং অত্ন রায় চৌধুরীর হিটের হ্যাটট্রিক হয়েছে। এবার চতুর্থ ছবি তৈরির পথে তারা। টনিক, প্রজাপতি প্রদানের পর তাদের আগামী ছবি প্রতীক্ষা। কলকাতার বাংলা ছবির সফলতম তৈরির এই ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন দেবের বিপরীতে থাকছেন। প্রতীক্ষা পারিবারিক ছবি। প্রজাপতির পর এখানেও মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে কাজ করবেন। বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাদের। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অত্ন ঘোষের ছবি আরও এক পৃথিবীতে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিন। পরিচালক অভিজিতের কথায় তাসনিয়াকে অত্ন রায় চৌধুরী নির্বাচন করেছেন। আমারও খুব ভালো লাগে তার অভিনয়। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম। প্রজাপতিতে মিঠুন এবং দেবকে বাবা ছেলে হিসেবে দেখা গিয়েছিল। একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি? প্রযোজক অত্ন আশ্বস্ত করে বলেন, মিল ওই একটা জায়গাতেই, প্রেক্ষাপট পরিস্থিতি সবটাই আলাদা। ছবির কাহিনী খোলসা করতে চাইলেন না নির্মাতারা। ছবির নামের মধ্যে কাহিনীর নির্যাস লুকিয়ে রয়েছে এইটুকুই বোঝা গেল। একটা সময়ে শোনা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব থাকবেন। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকে আস্থা রেখেছেন নির্মাতারা। পরিচালক জানালেন, ছবির গল্প চূড়ান্ত, এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তারা। প্রতীক্ষার চিত্রনাট্য লিখেছেন শুভাদীপ দাস। অত্নর প্রযোজনার বাইরে অন্যত্র কাজ করতে এখনো দেখা যায়নি অভিজিৎকে। প্রতীক্ষার শুটিং শুরু হবে নভেম্বর মাসে। ছবির সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও কিছু অংশ শুট হবে। বেঙ্গল টকিজের ছবি সাধারণত শীতের ছুটিতে মুক্তি পায়, তবে এবার তা আর হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।